সাবেক স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে জুলাই ও আগস্টে গণহত্যার একটি মামলার চার্জশিট চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে এ তথ্য জানিয়েছেন তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩টি মামলার তদন্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার সামনে ভ্যানগাড়িতে ৬ জনের মরদেহ পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট। তারপর রাজধানীর চাংখারপুলে হত্যার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এরপর যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। এটি একটি পৃথক রিপোর্ট হবে, যেখানে স্বৈরাচার হাসিনাকে সুপ্রিয়র রেসপন্সিবিলিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় অভিযোগে সারা দেশে যে গণহত্যা হয়েছে সেই অভিযোগে অভিযুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে স্বৈরাচার হাসিনা বলেন, সবকটিতে মামলাতেই শেখ হাসিনাকে আনা হবে না। একটি মামলার মধ্যে তার বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করা হবে। সেখানে আমরা অভিযোগ প্রমাণের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছি। আমাদের কাছে যে অকাট্য প্রমাণ এসেছে তাতে তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার প্রমাণ করা যাবে। ওই মামলায় কি শুধু স্বৈরাচার হাসিনাই একমাত্র আসামি থাকবেন? জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, এখনও এটা ঠিক করা হয়নি, শুধু হাসিনাও থাকতে পারেন। আবার তার কমান্ডের পরিপ্রেক্ষিতে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের আসামি হতে পারেন। কবে নাগাদ এই চার্জশিট দাখিল হতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতে পারে, অর্থাৎ এ মাসে তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে বলে আশা করছি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে প্রায় ১,৫০০ মামলা হয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগে প্রায় ৬০০ মামলা হয়েছে। সাবেক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৩২৪টি, যার মধ্যে ঢাকাতেই মামলা হয়েছে ২৯৭টি, বাকি ২৭টি মামলা হয়েছে ঢাকার বাইরে।